এই মুরগি, তোকে কতবার বলছি যে তুই পাশের বাড়ির ওই বাসায় তুই যাবি না? তুই বারবার কেন এখানে যাস? হ্যাঁ, আমি কি করব বলেন? ওরা আমাকে খাবার দিয়ে দিয়ে ডাকে আর আমার সাথে গল্প করতে চায়, আমি তো ওদের সাথে মিশতে চাই না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শিখবো আমি চ্যানেলের পক্ষ থেকে আয়োজিত আজকের এই টুডি কার্টুন অ্যানিমেশন কোর্সে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা শিখব অ্যাডোবি অ্যানিমেট সিসিতে কিভাবে ক্যামেরা টুলস ব্যবহার করতে হয়, অর্থাৎ ক্যামেরা টুলসের মাধ্যমে কিভাবে আমাদের স্ক্রিনটাকে নাড়াচাড়া করব এবং তাকে সাজাবো। তো চলুন আর কথা না বেড়ে আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাডোবি অ্যানিমেট সিসিতে। আমি ইতিপূর্বেই আপনাদের জন্য ক্লাসটাকে সাজানোর জন্য বাস দুটো পিক এখানে এনে আপনাদের জন্য রেখেছি। অ্যাডোবি অ্যানিমেট সিসি আমাদের চালু হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো পিক রেখেছি। এখন আমরা যদি দেখি সম্পূর্ণ পিকটা একটা স্ক্রিনে দেখা যাচ্ছে, তাই না? সম্পূর্ণ পিকটা আমাদের একটা স্ক্রিনে দেখা যাচ্ছে, কিন্তু আমরা এটাকে এভাবে রাখবো না, একটু ব্যতিক্রমভাবে সাজাবো। তো আমরা প্রথমে এখানে ফ্রেম নিয়ে নিচ্ছি F5 দিয়ে আমরা ফ্রেমগুলোকে বাড়িয়ে নিলাম। এখন যদি আমরা দেখি এখান থেকে এই পর্যন্ত সে ফ্রেমটা আছে। ধরুন আপনি এখানে অনেকগুলো লেয়ারের কাজ করছেন, অর্থাৎ আপনার ক্যামেরার জন্য কাজের জন্য সব কিছু তৈরি হয়ে গেছে। এখানে আপনি অনেকগুলা কাজ করছেন, যেমন ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন, আকাশ বাতাস যা যা আছে, গাড়ি ঘোড়া সব আপনি দিয়ে সাজিয়ে ফেলছেন। এখন আপনি চাচ্ছেন ক্যামেরাকে এর সাথে সাথে কখনো ডানে কখনো বামে এটাকে অ্যানিমেট করতে। তখন আপনি কি করবেন? এখানে একটা জিনিস দেখাই, এই যে কালো দাগটা দেখতে পাচ্ছেন মাঝখান থেকে চতুর্বক্সের মতন চতুর্কোণ, এইটা হচ্ছে আমাদের হলো মূল ক্যামেরার ইন্টারফেস, অর্থাৎ আমরা যেটা দেখতে পাবো আমাদের স্ক্রিনে। কিন্তু আমরা যখন কাজ করব তখন দেখা যাবে যে ক্যামেরার থেকে আমাদের এদিকে এদিকে উপরে নিচে আমাদের অনেক জায়গা নিয়ে কাজ করতে হতে পারে গল্প অনুযায়ী। তখন আমরা চাচ্ছি যে এই গল্প অনুযায়ী এটাকে একটু ডানে এটাকে একটু বামে দিকে আমাদের সব স্থান ঠিক করে দেওয়ার পরে আমরা চাচ্ছি ক্যামেরার মাধ্যমে সামনে পিছিয়ে করতে। তখন আমরা এখানে আরেকটা লেয়ার নেব, সেটা হচ্ছে ক্যামেরা নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো ক্যামেরা নেই। যদি আপনাদের অবস্থা এমন হয় যে আপনাদের উইন্ডোজে এখানে কোনো ক্যামেরা দেখা যাচ্ছে না, তাহলে আমরা সর্বপ্রথমে 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা ক্যামেরা দেখতে পাবো। এই ক্যামেরাকে টেনে ধরে ধরুন এখানে নিয়ে আসলাম। এবার এই ক্যামেরা কিন্তু এখানে চলে আসছে। আমরা বাইরে একটা ক্লিক করি, এটা চলে গেছে এবং ক্যামেরা এখানে দেখা যাচ্ছে। দেখেন আমি ক্যামেরা এখানে যেহেতু নিয়ে আসছি টেনে ধরে, তখন সাথে সাথে এখানে নিয়ে নিচ্ছি। আমি এটা ডিলিট করে আবার দেখাই, এখানে আমাদের কোনো ক্যামেরা নেই। এখন আমি চাচ্ছি যে এখানে আমাদের ক্যামেরা টুলটা চলে আসুক। এখানে আমরা একটা ক্লিক করলাম, অটোমেটিক একটা ক্যামেরার লাইন অর্থাৎ একটা লেয়ার চলে আসছে যেখানে আমাদের ক্যামেরা আছে। এখন এখান থেকে আমরা এটাকে নাড়াচাড়া করে আমরা এর অ্যানিমেটটা তৈরি করব। ধরুন আমরা এই ক্যারেক্টারকে কথা বলা যা যা দরকার সব দিয়ে দিয়েছি, আর এ চুপ করে আছে। আবার এ যখন কথা বলবে এ চুপ করে আছে। এটা আমি সাধারণ পিকচারের মাধ্যমে দেখাচ্ছি, যদিও আপনাদের যদি একটু যারা এই পর্যন্ত ক্লাসগুলো করছেন তারা বুঝতে পারবেন। অভিজিৎ স্যার একটু সাড়া দিবেন, আপনি কি কথাগুলো বুঝতে পারতেছেন? আচ্ছা, তো ধরুন আপনাদের এই ক্যারেক্টারটা কথা বলতেছে, তখন এই ক্যারেক্টার চুপ থাকবে। এই ক্যারেক্টার যখন কথা বলবে তখন আমরা চাচ্ছি যেন শুধুমাত্র একেই দেখানো হয় আর একে যেন না দেখায়। তখন আমাদের এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরার ম্যানেজমেন্ট লাইন, অর্থাৎ এটার মাধ্যমে আমরা ক্যামেরাকে নিয়ন্ত্রণ করব আর ক্যামেরার মাধ্যমে আমরা স্ক্রিনকে নিয়ন্ত্রণ করব। তো এটাকে যদি আমরা টান দিয়ে দেখি, দেখেন ক্যামেরা কিন্তু জুম হচ্ছে, দেখতে পাচ্ছেন এই জুম হচ্ছে। এটা কি হচ্ছে? জুম হচ্ছে। বাম দিকে নিলে জুম আউট হয়ে যাচ্ছে। তো এটা হলো এই অবস্থায় আমাদের আছে। এখন আমরা চাচ্ছি এটাকে জুম করতে, ধরুন এই পরিমাণ জুম হলো। এখন যদি আমি এটাকে ছেড়ে দিই, দেখেন এ আবার একদম পিছনে চলে গেছে। এখন আমি চাচ্ছি যে এর অর্ধেক আছে এর অর্ধেক আছে, আমি চাই শুধুমাত্র এইটাকে দেখাতে। তো এই স্ক্রল বারটাকে এখানে ধরে আমি যদি মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে টান দিই, তাহলে এ আস্তে আস্তে সরে আসতেছে, দেখতে পাচ্ছেন? ধরুন এখানে সে কথা বলতেছে, তখন একে আমরা দেখাচ্ছি না। এখন আমি চাচ্ছি যে এর কিছু সময় কথা হয়ে গেছে, এরপরে আবার তাকে আমরা দেখাতে চাচ্ছি। তখন আবার আমরা এটাকে টেনে ধরে এবার এখানে একে নিয়ে আসতে পারি।
আবার চাচ্ছি যে এটা এবার জুম ইন হয়েছে, জুম আউট হোক এবার, আবার এটাকে যদি বাম দিকে টানতে তাহলে জুম আউট হয়ে গেল। এটা হলো একটা অবস্থা। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে বাম পাশে দেখতে পাচ্ছেন ক্যামেরার এখানে একটা সার্কেল দেখা যাচ্ছে যেটা রোটেট করবে। তো আমরা যদি এটাকে ক্লিক করে এইটাকে ডানে বামে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন, ডান দিকে দিলে সে উপর দিকে যাচ্ছে, বাম দিকে দিলে নিচের দিকে যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন এ কথা বলার সময় একটু ডানে বামে যাবে, তাহলে আপনি এটা একটু দিলেন, একটু বাঁকা হয়ে গেল। আবার চাচ্ছেন যে আবার একটু সোজা হয়ে যাবে, তখন আবার এদিকে দিলেন, সোজা হয়ে গেল। ঠিক তো আপনি চাচ্ছেন এবার এখান থেকে একে দেখাবে, তখন আপনি আবার এটাকে একটু ডানে বামে দিলেন, আবার সে একটু বাঁকা হয়ে গেল, আবার এদিকে দিলেন, আবার সোজা হয়ে গেল। ঠিক এভাবে আমরা এটাকে ম্যানেজ করতে পারি। তো আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি। এখন আমরা চাচ্ছি যে এই অ্যানিমেটটা কীভাবে ব্যবহার করতে সেটা দেখতে। তো এই প্রথম ফ্রেমে ধরুন আমরা এরকম অবস্থায় আছে, আমরা এখানে কোনো নাড়াচাড়া করছি না। এখন আমি 15 নম্বর ফ্রেমে একটা কি দিয়ে দিলাম, F6। এখানে আমি চাচ্ছি এই লোকটাকে জুম করতে, জানো শুধুমাত্র এই লোকের ফেসটাকেই দেখায়। তখন আমরা এটাকে জুম করে দিই, জুম করার জন্য এইখানে ক্যামেরা এখানে সার্চ অপশনটা রয়েছে, সেটাকে আমরা সিলেক্ট করে নিব। তারপরে যদি আমরা এটাকে টানার হেঁচড়া করি তখন সে জুম হবে। এখন জুম হইতে যেয়ে দেখা যাচ্ছে যে সে আমাদের পজিশন মতো নাই। এটাকে সিলেক্ট করে আমরা এভাবে টেনে দিব, তাহলে সে আমাদের সামনে সম্পূর্ণ চলে আসবে। আমরা আরেকটু দিই, এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এটাকে দেখা যাচ্ছে, আর কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। এখন যদি আমরা এইখান থেকে এই এতটুকু আমরা সিলেক্ট করলাম, প্রথম ফ্রেমে ছিল জুম আউট অবস্থায় এবং এই 15 নম্বর ফ্রেমে এসে সে জুম ইন অবস্থায় রয়েছে। এখানে যদি আমরা ক্লাসিক টুইন দিয়ে দিই তাহলে এবার দেখতে পাবেন, আমরা যদি প্লে করি দেখতে পাচ্ছেন সে জুম ইন হয়ে গেছে। সে এখান থেকে আমাদেরকে সরাসরি এখানে নিয়ে এসে দেখাচ্ছে যে আমরা এই ব্যক্তির কথা দেখতে পাচ্ছি। এখন আমরা চাচ্ছি যে এখান থেকে সে বাম দিকে চলে যাবে, তার জন্য আমরা এখানে আরেকটা ফ্রেম দিয়ে দিলাম, F6 দিয়ে দিলাম। এখন চাচ্ছি সে এই দিকে চলে যাক। তো আমরা যদি এটাকে বাম দিকে নিতে চাই তাহলে এটাকে সিলেক্ট করে এইভাবে টেনে দিচ্ছি, এবার সে আবার এখানে চলে আসতেছে। এবার আমরা চাচ্ছি যে সে আমাদেরকে এটা সুন্দরভাবে দেখাক, তখন আমরা এখানে আবার ক্লাসিক টুইন দিয়ে দিচ্ছি। এবার যদি আমরা দেখি এখান থেকে প্লে করে, আচ্ছা এখানে আমাদের একটু কাজ করা দরকার ছিল, সেটা হচ্ছে এখানে কিছু সময় ওয়েট করার জন্য সময় দেওয়া দরকার ছিল। আচ্ছা আমি এখান থেকে একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। সে এখান থেকে এখানে আসলো, এখানে কিছু সময় অপেক্ষা করলো, আর এখানে F6 দিয়ে দিই একটু। এখন আমরা চাচ্ছি এটাকে একটু সরিয়ে দিচ্ছি, একটু সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিই, একটু সরিয়ে দিয়ে দিকে। আচ্ছা এখানে আমাদের ফ্রেম বেড়ে গেছে, দেখেন এখান থেকে সে এই পর্যন্ত আসছে, এখানে এসে সে জুম ইন অবস্থায় রয়েছে। এবার আমরা চাচ্ছি এখানে একটু জুম আউট হয়ে যাক, তো এটাকে আর একটু পিছনে সরাই দিই, কন্ট্রোল জেড, এটাকে সিলেক্ট করে আমি একটু সরাই দিচ্ছি। এইখানে এসে সে মূলত জুম আউট করবো আমি তাকে, তাহলে আমি ক্যামেরাকে সিলেক্ট করি, ঠিক আছে। আমরা এখান থেকে এই পর্যন্ত আসছি, সে জুম ইন হবে। এখান থেকে যখন এখানে থাকবে সে স্থির থাকবে, কথা বলতেছে। এখন চাচ্ছি এখান থেকে সে এখানে যখন আসবে সে এই পাশে চলে যাবে। তো আমরা এখানে সেট করে দিয়েছি, এখানে ক্লাসিক টুইন দিয়ে দিচ্ছি। এবার যদি আমরা এটাকে প্লে করে দেখাই তাহলে দেখতে পাবো যে সে আমাদেরকে দেখাচ্ছে, কি দেখাচ্ছে, যে আমরা এটাকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছি সে আমাদেরকে সেইভাবে দেখাচ্ছে। প্রথম ফ্রেমে আবার দেখেই এখান থেকে জুম ইন হচ্ছে, এখানে এসে জুম ইন হলো, এরপর এখানে সে কথা বলতেছে, এখানে এসে এখান থেকে সে আবার বাম দিকে চলে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি আবার জুম আউট হয়ে যাক, আমরা এখানে F6 দিয়ে দিলাম। এখন চাচ্ছি সে জুম আউট হয়ে যাক। জুম আউট করার জন্য আমরা এটাকে সিলেক্ট করে বাম দিকে সরিয়ে দিচ্ছি এবং এটাকে টেনে আবার মাঝখানে নিয়ে আসতেছি, আর একটু পিছনে দিয়ে দিই। আচ্ছা এখন আমরা যদি এটাকে ক্লাসিক টুইন দিয়ে দিই, কন্ট্রোল জেড দিয়ে এখানে আমরা একটু F6 দিয়ে দিই।
সরি, এটাকে সিলেক্ট করে এখানে টেনে দিলাম। আচ্ছা, এটাকে আমরা ক্লাসিক টোন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার একটু লক্ষ্য করুন, আমি এটাকে একটু সরিয়ে দিচ্ছি, এই ঢেকে দিচ্ছি। দেখার পর আমি প্লে করলাম, দেখেন কেমন দেখায়। আপনারা কি বুঝতে পারতেছেন আমি এটাকে কিভাবে নাড়াচাড়া করলাম? একটু কথা বলবেন। এখানে আসলে ফ্রেম কম দেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তো আমরা যদি ফ্রেম দিতে চাই তাহলে এটাকে সিলেক্ট করি, এখান থেকে ফ্রেম বাড়িয়ে দিই, F5 দিয়ে দিলাম, আবার এটাকে একটু এখানে ফ্রেম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা একটু ফ্রেম বাড়িয়ে দিচ্ছি, একটু স্লো করে দিচ্ছি আর কি। আপনি যদি এরকমভাবে স্লো করতে চান তাহলে কি করতে হবে, আপনাকে এখান থেকে ফ্রেম বাড়িয়ে দিতে হবে। ওরে, সিলেকশন টুলটা নিয়ে নিই, এবারে এখান থেকে ফ্রেম বাড়িয়ে দিচ্ছি, F5। আচ্ছা, আমি একটু ফ্রেমগুলো একটু বাড়িয়ে দিই, একটু সময় দিবেন। F5। আরে এখানে আবার ডিস্টার্ব করে। আচ্ছা, এখানে একটু ফ্রেম বাড়িয়ে দিই। আচ্ছা, এবার আমি প্লে করতেছি। আচ্ছা, এবার সমস্যা হয়েছে কি, যে এইখানে শেষ ফ্রেমে এসে আমাদের ফ্রেম নাই, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো আমরা এখানে আর একটু ফ্রেম বাড়িয়ে দিই। এবার যদি আমরা প্লে করি তাহলে একটু স্লো মোশনে দেখতে পাবো। আপনারা আশা করি বুঝতে পারছেন যে এই ক্যামেরাটা কিভাবে কাজ করে। এখন যদি আমরা একটা পুরো ডিজাইন তৈরি করতে চাই তাহলে কিভাবে কাজ করতে পারি, তো আমরা সেরকম একটা প্র্যাকটিস করার জন্য একটা নতুন ফাইল নিয়ে নিচ্ছি। নতুন করতেছি। আচ্ছা, ধরুন এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। হ্যাঁ, কন্ট্রোল আর দিয়ে দিলাম, কন্ট্রোল আর, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, কি ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, ঘর সুন্দর দেখাবে। এখানে জুম আউট জুম ইন করে নিই। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা ক্যারেক্টার নিয়ে আসি। হ্যাঁ, ক্যারেক্টারটা আনার জন্য কন্ট্রোল, ক্যারেক্টার নিয়ে আসার জন্য আমি আরেকটা লেয়ার নিয়ে নিচ্ছি, সেখানে আমরা নিয়ে আসব। তার আগে কিছু কাজ আছে, সেটা হচ্ছে যেহেতু ক্যারেক্টারটা অন্য কোথাও তৈরি আছে সেই জন্য সেটাকে আগে ওপেন করে নিতে হবে, তারপরে কপি করে নিয়ে আসতে হবে। আমরা একটা ক্যারেক্টার ওপেন করতেছি, একটু সময় দিবেন। এই ক্যারেক্টারটা আমাদের এখানে তৈরি আছে, সেটাকে আমরা ওখানে নিয়ে আসব। আচ্ছা, আমরা এটাকে কপি করে ওইখানে নিয়ে যাচ্ছি, এই ক্যারেক্টারটাকে মূলত কন্ট্রোল কপি লেয়ার, ঠিক আছে, কপি লেয়ার করে নিলাম। কপি লেয়ার করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, এখানে আমরা পেস্ট করে দিচ্ছি, পেস্ট লেয়ার, এটাকে ডিলিট করে দিই।
এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যারেক্টারটা এখানে চলে আসছে। আচ্ছা, এখানে সে কত ফ্রেম পর্যন্ত আছে, এখানে এই ফ্রেম পর্যন্ত আছে, আমরা এখানে ফ্রেম বাড়িয়ে দিই ঘরের। এবার যদি আমরা দেখি সে এখানে সুন্দরভাবে আছে, কিন্তু সে কথা বলতেছে না। আচ্ছা, কথা না বলার কারণটা কি দেখে নি। একটু ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে দেখি এইখানে সে কথা বলতেছে, কিন্তু ওইখানে কথা বলতেছে না। কারণ এখানে যে সমস্যাটা হয়েছে, এখানে সিলেক্ট করলাম, এটা মুভি ক্লিপ আছে, এটাকে গ্রাফিক্স করে দিলাম। এবার সে কথা বলবে, নড়াচড়াও করবে। আচ্ছা, এখন আমরা এটাকে টিচারের জায়গায় নিয়ে যাই, তাহলে ভালো হবে বুঝতে। এটাকে ফ্লিপ হরিজন্টাল করে দিই। আচ্ছা, এবার আমরা চাচ্ছি সে এখানে থাকুক, এখান থেকে আমাদের পড়া বুঝাচ্ছে সেটা আমরা বুঝাতে চাইলাম। এবার যদি আমরা এটাকে জুম ইন আউট করি তাহলে বুঝতে পারবেন। তার আগে এখানে আরেকটা ক্যারেক্টার নিয়ে আসি, যাতে করে আমরা দুটো রোল একসাথে দেখাতে পারি। স্টুডেন্ট হচ্ছে একজন মুরগি, হ্যাঁ, সেরকম একটা জিনিস নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে আমরা কপি করি, এই লেয়ারটাকে কপি করে ওইখানে নিয়ে যাচ্ছি, কপি লেয়ার। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি পেস্ট লেয়ার। এখানে এটাকে দিয়ে দিলাম নিচেরটা। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা এখান থেকে ক্লাসিক্যাল টুইনগুলো উঠাই দিই, কারণ এত দৌড়াদৌড়ি করতেছে। এবং এই ফ্রেমগুলোকেও আমরা সরিয়ে দিচ্ছি, শিফট F5 হয়ে গেল। F5 হবে না, F6 হবে, F6। এটিকেও সরাই দিই, F6। আর এদিকে আর নাই, তাই তো। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের এই ফ্রেমে মুরগিটাকে আমরা এখানে নিয়ে আসি টেবিলের উপরে। এইখানে এই হলো আমাদের স্টুডেন্ট, আর এ হচ্ছে আমাদের টিচার। আমরা যেটা দেখতে পাচ্ছি যে একজন টিচার দাঁড়িয়ে আছে, আর আমাদের সামনে একজন মুরগি রয়েছে। আমাদের এই মুরগি আমাদের আজকের মতো স্টুডেন্ট হিসেবে রাখলাম, হ্যাঁ। অর্থাৎ আমরা বুঝাতে চাচ্ছি এটা স্টুডেন্ট না হোক, আমরা স্টুডেন্টদেরকে এই মুরগি সম্পর্কে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। তো এটাকে আমরা একটু তাহলে যদি এটাকে মুরগি হিসেবেই যদি বুঝাইতে যাই, এটাকে ছোট করে রাখি যাতে এটা মুরগির পুতুল বলে মনে হয়। আচ্ছা, এবার আমরা এখানে ব্যবহার করব কি, ক্যামেরা টুল। ক্যামেরা টুল ব্যবহার করার আগে এবার আপনাদেরকে আবার বলি, আমি বলছিলাম যে আপনারা ধরুন কাজ করতে করতে অনেক লেয়ার তৈরি হয়ে গেছে, আপনাদের গল্প রেডি। এখন আপনারা চাচ্ছেন যে এটাকে সুন্দরভাবে অ্যানিমেট করব, কখনো ডানে যাবে কখনো বামে যাবে, সেই সম্পর্কে আপনারা এটা এখানে নাড়াচাড়া করে দেখাবেন। তো এটাকে আমরা ফুল স্ক্রিনটা একটু করে দেখি। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ঘর, এটাকে আমরা নাড়াচাড়া করতে চাচ্ছি। তাহলে আমাদেরকে এখন ক্যামেরা টুল ব্যবহার করব। ক্যামেরা টুল নিয়ে আসলাম। এই ক্যামেরা টুলে এখানে রাখার পরে এখন যদি আমরা এটাকে জুম করি, আচ্ছা জুম আউট করি আগে একটু। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ রুম ক্যামেরার সামনে চলে আসছে। এবার আমরা এটাকে এবার ক্যামেরাটাকে আবার সিলেক্ট করি, আমরা এটাকে জুম ইন করব, অর্থাৎ এটাকে কাছে নিয়ে আসব। আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন গোল চিহ্ন, এটাকে ডানের দিকে টান দিচ্ছি, সে জুম ইন হচ্ছে।
এখান থেকে যখন যদি আমরা ছেড়ে দিই এই গোল বলটা আবার পিছনে চলে আসবে, কিন্তু আমাদের জুম ইন হওয়া স্ক্রিনটা কিন্তু সামনে আছে। তো কতটুকু জুম ইন হলো এবং কতটুকু আমাদের ক্যামেরার সামনে শো হচ্ছে আমরা এটাকে ক্লিক করে দেখলে বুঝতে পারবো যে আমাদের এইটুকু শো হচ্ছে। এখন আমরা চাচ্ছি যে প্রথম ফ্রেমে কি অবস্থায় থাকবে আর শেষ ফ্রেমে কি অবস্থা থাকবে, তার জন্য প্রথম ফ্রেমে আমরা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি। এখন আমরা ফ্রেম বাই ফ্রেম সাজাবো। ধরুন এইখানে 40 ফ্রেমে এখানে একটা ফ্রেম দিয়ে দিচ্ছি, সরি 40 ফ্রেম না, একটু কমাই দিই, এখানে 30 ফ্রেম দিলাম F6। এখানে আমরা এবার জুম ইন করব। জুম ইন হলো, এখানে আমরা ক্লাসিক টুইন দিয়ে দিচ্ছি বোঝার জন্য, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সে জুম ইন হলো। এখন আমরা চাচ্ছি যে না, এখানে জুম ইন হয়েছে ঠিকই, কিন্তু আমাদের আরো জুম দরকার, যে এই ম্যাডাম যখন কথা বলবে আমরা তার ফেসটা দেখতে চাই। ঠিক আছে, আমরা আর একটু জুম করার জন্য এবার একটু কম ফ্রেম নিচ্ছি, F6 দিলাম এবং এটাকে একটু টেনে কাছে নিয়ে আসি, মাঝখানে নিয়ে আসি। এবার এটাকে আমরা একটু কাছে নিয়ে যাই। সরি, এটাকে মাঝখানে নিয়ে আসি সামনে। এটাকে আর একটু জুম করে দিই যাতে এর কথা বলার সময় ঠোঁটটা আমরা ভালোভাবে মুখটা দেখতে পারি। আচ্ছা, এখানে আমি ক্লাসিক টুইন দিয়ে দিচ্ছি। এবার দেখেন এখান থেকে সে জুম ইন হতে হতে এখানে সে জুম ইন হয়েছে। সে এবার আমাদেরকে সম্পূর্ণ এই ফেসটা থেকে সরিয়ে ম্যাডামের ফেসটাকে আমাদের দেখাবে। তো আমরা এই যে জুম ইন করে এখানে চলে আসলাম। তো এখানে যেহেতু সে চোখ বন্ধ করে ফেলছে, আমাদের এখান থেকে আর একটু সামনে যেয়ে এটা দেওয়া উচিত। এটা দেওয়ার জন্য আমরা সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করি, করে এটাকে টেনে একটু সামনে নিয়ে যাই যাতে সে চোখটা খুলতে পারে। আরো সামনে নিতে হবে, তাহলে সে খুলছে। আচ্ছা, এবার দেখেন এর চোখটাও ঠিক আছে। প্রথমে জুম ইন হলো, এখান থেকে সে এবার এই ফেসটাকে জুম ইন করলো। এখন আমরা চাচ্ছি যে সে আরো এবার এখানে কিছু সময় অপেক্ষা করে কথা বলা শেষ হলে আবার এটাকে জুম আউট করব। এখানে আমি একটা F6 দিয়ে দিচ্ছি। এবার এটাকে জুম আউট করার জন্য ক্যামেরা সিলেকশন করলাম, এরপরে এটাকে পিছনে সরিয়ে দিচ্ছি। পিছিয়ে সরানোর পরে আমরা আর চাচ্ছি না ওদিকে সরাইতে, তো আমরা চাচ্ছি ভাই মুরগিটাকে সামনে নিয়ে আসতে। অর্থাৎ আমরা মুরগিটাকে ফোকাস করতে চাচ্ছি। এখন এটাকে আরো কাছে আনতে চাচ্ছি, অর্থাৎ সে যেন একদম কাছে থেকে আমাদের দেখায়। আমি আর একটু কাছে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডান দিকে সরে গেছে। তো আমার এটাকে একটু কাছে আরো সামনে নিয়ে আসতে চাই, যদি এইভাবে টেনে ধরে একেবারে ফোকাস করে নিতে পারি। এবার যদি আমরা এখানে ক্লাসিক টুইন দিই, তার আগে একটু ভুল আছে কিনা দেখে নিই। হ্যাঁ, এখান থেকে সে এই পর্যন্ত জুম হলো। এবার সে এখানে এই ব্যক্তিটাকে ফোকাস করলো। ফোকাস করার পরে এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মুরগিকে ফোকাস করতেছে। তো আগে আমরা এখানে একটু কাজ সংশোধন করে নিই। সেটা হচ্ছে এখানে যে সে কথা বলতেছে সেটা দেখানোর জন্য আমরা F6 দিয়ে দিলাম। এখানে একটু ফ্রেম বাড়িয়ে নিচ্ছি, এটাকে সিলেক্ট করে একটু টেনে নিয়ে আসি এদিকে, এইখানে রাখলাম। এখানে আমরা ক্লাসিক টুইন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার হালকা প্লে করে দেখি কি অবস্থা হলো। আপনারা বুঝতে পারলেন যে সে মুরগির এখানে চলে আসছে। এবার আমরা চাচ্ছি মুরগি এখানে থেকে থাকা অবস্থায় একটু কথা বলুক। তো আমরা দেখি কথা বলে কিনা সে। কথা বলার জন্য এখানে আমাদের আবার সেট করে দিয়ে আসতে হবে কথা। আচ্ছা, আমরা মুরগিটাকে কথা বলে দিই এখানে। তো কথা বলা অবস্থায় সে কত ফ্রেম কথা বলবে, এই পর্যন্ত সে কথা বলবে। এটাকে আমরা সিলেক্ট রাখি। এরপরে মুরগির সিলেক্টটা করে দেখি। তো এইখান থেকে এখানে একটা F6 দিয়ে দিচ্ছি।
আমরা এর ভিতরে যাই, দেখি সে কথা বলতেছে কোথায়। এইখান থেকে সে কথা বলতেছে। তাহলে এইখানে সে কথা না বলে চুপ আছে কেন, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে সিলেক্ট করলাম, এখানে গ্রাফিক্স আছে, এখানে অন ফ্রেম দেওয়া রয়েছে, যার কারণে সে কথা বলতেছে না। আমরা এটাকে দিয়ে দিলাম, এবার সে কথা বলবে। তো কথা বলার সময় মুরগি যে কথা বলতেছে, আমরা চাচ্ছি এটাকে একটু ফোকাস করতে, অর্থাৎ সামনে নিয়ে আসতে। আচ্ছা, এটাকে টেনে ধরে আমরা কথা বলার, মুরগির কথা বলাটাকে একটু বাড়িয়ে দিই, যাতে করে এটা বুঝতে পারি সে কথা বলতেছে। F6 দিয়ে দিলাম এবং এইখানে এটাকে একটু স্টপ করে দিই। এই ফ্রেমে এসে এখানে 61 ফ্রেম দিয়ে দিচ্ছি, এটাকে বন্ধ করে দিচ্ছি। ওকে, এখন এখানে আমরা দেখতে চাচ্ছি যে কথা বলতেছে। তো আমরা যদি প্লে করি দেখতে পাবো এখানে আমাদের একটা সমস্যা আছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে আমরা এইখান থেকে এই যে জুমটা করছি, এখানে আমরা সময় দেইনি, যার কারণে এক ধাক্কা মেরে এখান থেকে এখানে চলে আসতেছে। আমরা যে এখানে সময় দিতে চাই, এখানে একটা F6 দিয়ে দিই, এটাকে রিমুভ করে দিই ক্লাসিক টুইনটা, এবং এটাকে সিলেক্ট রেখে F5 করে দিই বেশ কিছু। F5 একটু টেনে সরিয়ে দিই, সরি। আচ্ছা, এখানে তাহলে আমরা বুঝতে পাবো যে সে এখান থেকে এসে এখানে একটু সময় নিছে, এরপরে এখান থেকে সে আবার এই ম্যাডামকে ফোকাস করছে, সে কথা বলতেছে, কথা বলতে বলতে এইখানে আসছে, এখান থেকে সে এবার এই মুরগিটাকে ফোকাস করলো। এখান থেকে এরপরে মুরগিটা যখন কথা বলে, এখানে এসে আমরা দেখতে পাবো মুরগিটাকে খুব কাছ থেকে দেখতে পাবো। আচ্ছা, তাহলে মুরগিকে কাছ থেকে দেখার জন্য আমাদের এখানে কি করতে হবে, একটু জুম করে দিতে হবে, জুম ইন করতে হবে আমাদের এটাকে। এখান থেকে আমরা এটাকে জুম ইন করে দিচ্ছি বেশ খানিকটা। আচ্ছা, এবং এটাকে আমি ক্লাসিক টুইন দিয়ে দিচ্ছি, ক্লাসিক টুইন, এবং সে এখানে এসে শেষ হয়ে গেল। আমরা এগুলোকে রিমুভ করে দিচ্ছি, এগুলো আমাদের লাগবে না, রিমুভ ফ্রেম করে দিলাম। আচ্ছা, এখন আমাদের কাজটা কত দূর হলো সেটা দেখার জন্য কন্ট্রোল এন্টার চেপে দিতে পারি। দেখতে পাচ্ছেন আচ্ছা, আমাদের শেষে কোনো সময় নেই, কারণ আমরা ফ্রেমগুলোকে ডিলিট করে দিয়েছি। তো আমরা একটু ফ্রেম বাড়িয়ে দিই, দেখি। আমরা কন্ট্রোল এন্টার চেপে দিলাম। আচ্ছা, এবার আমি একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে যে আমি আগেও একবার বললাম, যখন আমরা স্যাম্পল দেখাচ্ছিলাম, তখন বলছিলাম যদি আপনারা চাচ্ছেন যে এটাকে একটু স্লো মোশনে হোক, তাহলে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটার ফ্রেম বাড়িয়ে দিতে হবে। কি করতে হবে? ফ্রেম বাড়িয়ে দিতে হবে। ফ্রেম বাড়িয়ে দিলে এটা খুব স্লোভাবে দেখাবে। আমরা এগুলো একটু ফ্রেম বাড়িয়ে বাড়িয়ে একটু স্লো করে দেখাই যে কতটা পারফেক্ট হলো। হ্যাঁ, সরি, আচ্ছা, এরপরে এটাকে একটু ফ্রেম বাড়িয়ে দিই, প্রত্যেকটা ফ্রেমে বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এইখানে সে কথা বলবে যখন, তো আমরা একটু বাড়িয়ে দিই, এবং এইখানেও ফ্রেম বাড়িয়ে দেব, যাতে করে সে স্লো স্লো হয়, আমরা যেন সুন্দরভাবে দেখতে পারি।
এখানে সে কথা বলতেছে, তো আমরা এখানেও একটু বাড়িয়ে দিই, কথা বলুক বেশি করে। এবং শেষ ফ্রেমটা ঠিক আছে। আমরা একটু স্যাম্পল হিসেবে এখান থেকেই দেখি। আচ্ছা, এখানে মুরগিটা চুপ আছে, কথা বল না বলে চুপ আছে। আর এখানে সে কিন্তু কথা বলতেছিল। দেখি ভালো করে কোথায় মিস্টেক আছে। হ্যাঁ, এখান থেকে সে কথা বলতেছে, কথা বলতে বলতে এখানে এসে চুপ হয়ে গেছে। কোথায়? এখানে চুপ হয়েছে, তাই তো? তাহলে এটাকে আমরা একটু সেট করে দেবো, যাতে করে কথা বলা আমরা যতক্ষণ চাবো ততক্ষণ বলে। সেটা সেট সেট করার জন্য আমরা একটু দেখে নিই ভিতরে কত ফ্রেম পর্যন্ত কথা বলে। 61 থেকে এখানে আছে 120 পর্যন্ত, অর্থাৎ 60 ফ্রেম সে কথা বলতেছে। আচ্ছা, এবার আমরা এখানে দেখি এইখানে কত ফ্রেম, 229 ফ্রেম। তাহলে 60 ফ্রেম হচ্ছে 289 ফ্রেম, 289 ফ্রেম। এখানে একটা F6 দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আবার আমরা এটাকে কথা বলাতে চাচ্ছি, তার জন্য 61 ফ্রেম রাখি। তার মানে সে কথা না বলে কথা বলতে, মানে চুপ না থেকে কথা বলতে থাকবে এই ফ্রেম পর্যন্ত, এটা আমরা চাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এটাকে কন্ট্রোল ইন্টার চেপে দেওয়ার আগে আরেকটা জিনিস দেখা, সেটা হচ্ছে আমাদের স্ক্রিন কিন্তু অনেক বড় ছিল। এই যে পুরো ঘরটা আমাদের, আমরা এখানে পুরো ঘরটা এখন শো করাচ্ছি না, শো করাচ্ছি এই ক্যারেক্টার, এই মূল দুটো ব্যক্তিকে আমরা শো করাতে চাচ্ছি। তো আমাদের শো যখন করবে তখন এতটুকু দেখাবে। তো কন্ট্রোল ইন্টার চেপে দিলাম, এবার দেখতে পাবেন সুন্দরভাবে দেখাবে আমাদের। আমরা এটাকে কেটে দিচ্ছি। বা আরেকটা জিনিস, সেটা হচ্ছে একদম প্রথম ফ্রেমে যখন যাই, এটাকে জুম কমিয়ে দিই, এই যে পুরো স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি এবং এইখান থেকেই ডাইরেক্ট এখানে চলে আসছি। অর্থাৎ আমাদের উচিত ছিল এখানে একটা ফ্রেম রাখা, যার মাধ্যমে আমরা পুরো স্ক্রিনটা প্রথমে দেখতে পাবো। ঠিক আছে? আমরা যদি সেটা দেখতে চাই তাহলে আমরা এখানে একটা ফ্রেম নিয়ে নিচ্ছি। এটা ক্লাসিক প্রিন্টটা উঠাই দিচ্ছি এবং এখানে একটু ফ্রেম বাড়িয়ে দিই, যাতে করে আমরা সময় পাই। সরি, এখানে আমরা একটু সময় নিতে চাচ্ছি, যে পুরো ফ্রেমটা যখন দেখাবে তখন একটু সময় যেন আমাদের নেয়। আচ্ছা, এবার আমরা প্লে করে দেখি পারফেক্ট কতটা আসছে। আচ্ছা, আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এটা এক্সপোর্ট করে দেখি আমরা আমাদের এটা কতটা সুন্দর হয়েছে। পাবলিশ দিয়ে দিচ্ছি। যখন পাবলিশ দিব তখন আমাদের এই ভার্সনের সাথে, অর্থাৎ অ্যাডোবি অ্যানিমেটের সাথে যদি আমাদের মিডিয়া এনকোডার ভার্সনটা মিল থাকে তাহলে একা একা নিয়ে নিবে। ঠিক আছে? অর্থাৎ অটোমেটিকলি সে আমাদের মিডিয়া এনকোডারের মাধ্যমে ভিডিওটাকে তৈরি করে দিবে। দেখেন আমার নিচে, আপনারা তো দেখতে পাচ্ছেন না, তো নিচে আমার মিডিয়া এনকোডার অটোমেটিক চালু হয়ে গেছে এবং এখানে লেখা উঠে গেছে, দেখেন জেনারেটিং ভিডিও ইন অ্যাডোবি মিডিয়া এনকোডার কমপ্লিট চলতেছে, কেবল 60% হয়েছে। 100% হয়ে গেলে আমাদের এখানে ওকে দেখাবে। এবার আমাদের মিডিয়া এনকোডারটা ওপেন হয়েছে এবং এখানে কোথাও একটা সমস্যা ছিল, সেটা ঠিক হয়ে গেছে এবং সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা চালু হয়ে গেছে, সে কমপ্লিট করতেছে। আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে, এখানে সাথে সাথে ওকে লেখা উঠে গেছে। আমরা এটাকে যদি মিনিমাইজ করে দিই, তার আগে একটু ওকে করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমাদের ভিডিওটা কিভাবে তৈরি হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার, এই পাশে থাকা ক্যারেক্টার, সব কয়টাকে একসাথে কিভাবে আমরা নাড়াচাড়া করলাম
এবং তার অ্যানিমেশনটাকে ব্যবহার করলাম। এখন যদি আমরা এটাকে ভয়েস দিয়ে দিই, কোনো একটা গল্প, যে একটা ব্যক্তি সে মুরগি সম্পর্কে বুঝাচ্ছে অথবা কাউকে কিছু বুঝাচ্ছে, তখন সে মুরগিটাও কথা বলে উঠলো। আমরা যেভাবে গল্প দিব সেইভাবে সে আমাদের এখানে দেখাবে। তো আমাদেরকে সাজানোর সময় যেটা করতে হবে, সেটা আমি যারা নতুন আছে তাদেরকে অবশ্যই বলবো, আমাদের আগে ভয়েসের সাথে সাথে আমাদেরকে মূলত গল্পটাকে নাড়াচাড়া করতে হবে, সাজাতে হবে, যে আমি কোন সময় গল্পের কোন অংশটাকে দেখাতে চাচ্ছি সেটা আমাদের ঠিক করতে হবে গল্প তৈরি করার আগে স্টোরি বোর্ডের মাধ্যমে, যেমনটা শাহিনুর ভাই করে থাকেন, তার এই বিষয়ে অভিজ্ঞতা আছেন। তো আমাদের ক্লাসের এখানে আজকে যেটা দেখানোর বিষয়, সেটা যেহেতু দেখানো শেষ হয়ে গেছে, শেষ সবার কাছ থেকে কথা নিয়ে আজকে ক্লাসটা শেষ করতেছি।